হ্যালো আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম আমার জীবনের কিছু গল্প করতে তোমাদের সঙ্গে। তো এইদিকে আমি রান্না-বাড়া করে নিয়েছি। তারপরে চলে এসেছি একটু রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো তার জন্য। এদিকে আমি রান্না করেছি। আজকে নিরামিষ রান্না করেছি। তো নিরামিষ রান্না করে তোমাদের দাদাভাই আবার কাজে যাচ্ছে। তো বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করছে, তো তার জন্য তাকে একটু সকালে সকালে 10টার মধ্যে রান্না করে দিতে হয়। তো সে খেয়ে চলে গেছে। এদিকে শাশুড়ি মা খেয়ে নিয়েছে। শাশুড়ি মাকেও সবার আগে রান্না করে আগে শাশুড়ি মাকে রান্না করে ভাতটা দিয়ে দেই, খেয়ে নেয়। মেয়েরাও খেয়েছে, তো আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ভাবছিলাম সেলাই করব। তো আজকে আর সেলাই করতে ইচ্ছা করছে না, তো ভাবছি যে রান্নাঘরটাই তাহলে একটু পরিষ্কার করে নিই সুন্দর করে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে ফ্রিজটাকেও অনেক দিন ধরে হলো পরিষ্কার করতে পারছি না। এদিকে খাওয়ার টেবিলটাকেও তো সপ্তাহে সপ্তাহেই কভারটাকে চেঞ্জ করে মানে ধুয়ে পরিষ্কার করে নেই, কিন্তু ফ্রিজটাকে না আর পরিষ্কার করা হচ্ছে না। এদিকে গ্যাসের চুলোটাকেও পরিষ্কার করা হচ্ছে না। এদিকে কয়দিকে মানে সামাল দেবো বলো? সামাল দিতে পারছি না। এদিকে তোমাদের দাদাভাইয়ের দোকান আছে। এখন মুরগি কাটছে না ঠিকই, কিন্তু লোকজন তো আসে, মুদিখানার দোকানের মাল আছে। তো সেইগুলো দেখতে হয়। তারপরে আমার শাড়ির দোকান আছে, সেগুলো নিতে আসলে পরে সেইগুলো দেখতে হয়। আবার সেলাই করি, তার পিছনে দৌড়াতে হয়। এদিকে শাশুড়ি মা বয়স্ক, সে স্নান করতে যায়, তার একটু গরম জল দিতে হয় আগিয়ে। তার জামাকাপড়গুলো ধুতে হয়, তাকে ভাত বেড়ে দিতে হয়। মানে যাই হোক টুকিটাকি সব কাজই করতে। এদিকে মেয়েরাও একটু বড় হয়েছে, ওরাও হাতে হাতে করে, কিন্তু সব সময় তো আর সব কিছু করে না, না বলো? নিজেরও করতে হয়। এদিকে উঠোন ঘর থাকে, সেগুলো ঝাড়পোছ দেওয়া, তারপরে বাসনপত্র ধোয়া, এতগুলো লোকের খাওয়া দাওয়া সব এঁটোকাটা হয়, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে চলতে হয় এইভাবে। তো এদিকে আমি কথা বলতে বলতে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম, টেবিলটাকে পরিষ্কার করে তারপরে চলে আসছি গ্যাসের এখানে। গ্যাসের চুলোটাকেও আমার কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে। কারণ কি দেখবে, সবাই যদি পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু জিনিসগুলো পরিষ্কার থাকে। এদিকে আবার গ্যাসেও রান্না করি, আবার মাটির উনুনেও রান্না করি। তার জন্য মাটির উনুনটাই মানে গ্যাসে বেশি একটা আমার রান্না হয় না, মাটির উনুনটাই রান্না হয়। গ্যাসে রান্না করি কখন যদি একটু চা বানাতে হয় তখন চা বানাই, বা রাতের রান্নাটা করি গ্যাসে। আর তাড়াহুড়া করে ধরো একটু ডিম অমলেট করতে হলো, সেগুলো করি। গ্যাসে বেশি একটা আমার রান্না করতে হয় না। তারপরে দেখছি ডিব্বা যেইগুলোতে মানে তেল মশলা থাকে, মুড়ি ফুড়ি থাকে, তো সেই ডিব্বাগুলোও না নোংরা হয়ে গেছে। তো ভাবছি যে একবারে সব কিছুই পরিষ্কার করে নেবো। এদিকে আমি তাকগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি সব কিছু উদলো করা থাকে, তো তার জন্য ধুলো বালি, রাস্তার সাইডে বাড়ি, সব ধুলো বালি ময়লা সব চলে আসে উড়ে উড়ে। আর এখন বৃষ্টি হচ্ছে, এখন বেশি ধুলোবালি উড়বে না, কিন্তু যখন নাকি রোদ থাকে না, তখন গাড়ি ঘোড়া গেলে পরে একদম বাড়িতে ভরে যায় ধুলোতে, মানে রাখা যায় না কোনো জিনিস। তারপরে আবার উনুনে রান্না করি, তো তার কালি পড়ে পড়ে ঘরগুলো বেশি আরও নোংরা হয়ে যায়। তো তাও মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় রে, এত কাজের চাপ থাকে। এইদিকে আবার ধরো যদি শাশুড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তাও আমার যেতে হবে, বা ছেলে মেয়ের কোনো কাজের দরকার হলো সেটাতেও আমার যেতে হবে, বা বরের কোনো কাগজের দরকার হলো সেজন্যও আমার যেতে হয়, বা আমার কোনো কাগজের দরকার হলো তার জন্য আমার যেতে হয়। মানে দৌড়াদৌড়ি করতে হবে, তারপরে সংসারের কাজ করতে হবে। আবার কেউ যদি আসে তাদেরকেও দেখাশোনা করার জন্য মানে আমাকেই করতে হবে, ঠিক আছে? মানে এত কিছু সামলিয়ে তারপরে ঘর বাড়ি গুছানো একটু টাফ ব্যাপার হয়ে যায়। তাও ভাবি যতটা চেষ্টা করি, যতটা মানে পারি গুছিয়ে রাখার। তো এই যে দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। এদিকে ডিব্বা বাসনপত্র সব কিছু আমার ধোয়া হয়ে গেছে, গুছিয়ে নেব এখন। আর এই জায়গাটাকে তোমাদের দাদাভাই মানে ঘরটা খুব বড়, তো রান্নাঘরটা কিন্তু আমার খুব বড়। আগে কিন্তু এক ঘরের ভিতরে রান্না করতাম, তারপরে থাকতাম, খাওয়া দাওয়া সব কিছু এক ঘরের ভিতরেই হতো। এখন তোমাদের দাদাভাই হাঁস মুরগি আর কাটছে না, তো তার জন্য এই ঘরটা হাঁস মুরগি রাখার জন্যই বানিয়েছিল। তো আমি বলেছি ওইটাকে এখন রান্নাঘর করে দাও আমার। তারপরে এখন হাঁস মুরগি তুলছে না, তার জন্য তোমাদের দাদাভাই রান্নাঘর আমাকে করে দিয়েছে এই ঘরটাকে। তো এখন রান্নাঘরটাও কিন্তু প্রচণ্ড বড় হয়েছে, আমার থাকার ঘরের থেকেও রান্নাঘরটা এখন আমার প্রচণ্ড বড় হয়েছে। তারপরেও জিনিসপত্র সব কিছু তো গুছিয়ে রাখতে হয় না,
তো এখন আমার কলে এখানে জল আনার ব্যবস্থা নেই, বাইরের থেকেই জল এনে আমার ঘরের ভিতরে কাজ করতে হয়, তাও অনেক শান্তি। কারণ কি রান্নার ঘরটা আলাদা আছে তো, তার জন্য কোনো টেনশন নেই, সব কিছু গুছিয়ে ওখানে রাখলে পরেই রাখা যায়। মানে বাইরের থেকে ধরে ধরে আনতে হয় না। আর আগে তো বাইরে উনুন ছিল, বাইরে নিয়ে যেতে হতো, আবার বাইরের থেকে আনতে হতো, মানে খুব কষ্ট হতো। এখন আমার সেই টেনশনটা আর নেই, যেখানে যেই জিনিসটা সেখানে সেই জিনিসটা রেখে দিলেই থেকে যায়, কোনো অসুবিধা হয় না। তারপরে আমি যেখানে বাসনপত্র ধুই সেই জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম আমি উনুনটাকে লেপে নিতে। উনুনটাকে লেপে নিয়ে এখন আমি তো আমার এখনও স্নানও হয়নি জানো তো, ভাবলাম যে স্নান করে নেবো। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা যদি হাতে নিয়ে যদি মনে হয় না যে আমি এই কাজটা করব, তো কাজটা কিন্তু ঠিক হয়েই যায়। তুমি তুমি আর আমি মিলে না, দেখবে যার মানে একটা আগ্রহ থাকে কাজ করার ভিতরে, যে এই জিনিসটার পরে ওই জিনিসটা কাজ করবো। আর এখন তো আমি বাইরে আর রান্না করতে পারছি না, কারণ কি বৃষ্টি হচ্ছে বাইরে, এর জন্য বাইরে রান্না করা যাচ্ছে না। তারপরে এত কাজ করে না আর মনে হয় না যে বাইরে যেয়ে রান্না করি, বা মাটির উপরে ওখানে তো উনুন করেছি, ওখানে আর ধরে ধরে নিয়ে যেয়ে আর রান্না করতে ইচ্ছা করে না, খুব কাজের চাপ হয়ে যাচ্ছে। যদি ফ্রি থাকতে পারতাম তাহলে হয়তো ওখানে যেয়ে রেগুলার এক একটা করে রান্না করতাম আর এক একটা করে ভিডিও সারতে পারতাম তোমাদের সঙ্গে, কিন্তু সেই জিনিসটা করতে পারছি না। কারণ কি আমার মানে চাপ হয়ে যাচ্ছে অনেকটা, তার জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, তোমাদের সামনে দিতে পারছি না। আর এদিকে দেখো বাইরের থেকে জল নিয়ে এসে বালতিগুলোতেও ভরে ভরে রেখে দিচ্ছি, কারণ কি এখনও তো জলের ব্যবস্থা করারই হয়নি। তো এই যে আমি রান্নাঘরটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এখন আমি তোমাদের দাদাভাই যে কাজের থেকে বাড়ি চলে এসছে, তারপরে তাকে আবার ভাত দিয়ে দিলাম, সে ভাত খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে স্নান করে নিয়ে তো আমি চলে যাচ্ছি এবার স্নান করতে। তো চলো স্নান করে এইদিকে আবার যে ঘরের ভিতরে চলে আসছে, এসে দেখছি মেয়েরা একদম কম্বল মম্বল কিছু গুছায়নি, এলোমেলো করে রেখে দিয়েছে। তো এসে আবার সেইগুলো আবার একটু গুছিয়ে নিলাম। স্নান করে এসেও মানে শান্তিতে যে একটু বসবা তার আর বসার কোনো নেই, মানে ওরাও তো ছোটো মানুষ, ওরাও তো বোঝে না সব কিছু যে কীভাবে কী করলে কী ভালো হয়। কাজ করে কিন্তু গুছিয়ে এখনও করতে পারে না, তো গুছিয়ে যখন পারবে তখন করবে। তারপরে আমি এই যে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু যদি একটু ফ্রি থাকা যায় না, ঘর বাড়ি সব কিছুই গুছিয়ে রাখা যায়, কাজ করলে পরে আর হয় না। তো এই যে ঘরটাকেও একটু গুছিয়ে নিলাম। তারপরে এখন মাথায় চিরুনি করি না, মানে 2 দিন হয়ে গেল। তারপরে যে চিরুনিটাকেও করে নিচ্ছি মাথায়, চিরুনি করে তারপরে মেয়ে সন্ধ্যাও লেগে গেছে, এদিকে কাজ করতে করতে গোছাতে গোছাতে সন্ধ্যাও লেগে গেছে। তারপরে আমি এই যে মাথাটায় চিরুনি দিয়ে নিচ্ছি, দিয়ে সিঁদুর পরে নেব, পরে নিয়ে তারপরে আবার রাতে আবার কি রান্না হবে না হবে, তো সেইগুলোর আবার চিন্তা ভাবনা আছে। তো এদিকে আমি সিঁদুর পরে নিচ্ছি, আর আমার মেয়েকে বলেছি যে তোর বাবাকে একটু চা করে দে। তো মেয়েতে চলে গেছে চা বানাতে, আর আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। তারপরে চলো চলে যাব আবার রান্নাঘরে। তো মেয়েতে তো বাবাকে চা বানিয়ে দিয়েছে, আর আমি আবার চলে আসলাম রান্না করতে। তো এখন রাতে ভাবছি ঝরঝর করে খিচুড়ি করে নেব, কারণ কি হালকা হালকা বৃষ্টিও হচ্ছে রাতে, তো এটা খেতে খুব ভালো লাগে সবার, তাই ভাবছি ওইটাই করে নেব। আর এদিকে দেখো আমার মেয়ে পেঁয়াজ কাটছে আর কান্না করে দিচ্ছে, পেঁয়াজ কাটতে কাটতে কান্না করে দিচ্ছে, কারণ কি পেঁয়াজের এতটাই ধার, তার জন্য কান্না করে দিয়েছে। এদিকে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, আর কড়াইতে পেঁয়াজ রসুন আদা দিয়ে সোমবার দিয়ে আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। ভেজে নেওয়ার পরে তো চালগুলোকে আমি দিয়ে দেবো। এদিকে আমাদের আবার রাত হয়ে গেছে, খাওয়ার জন্য সবাই রেডি, তো সবাই খাবে তার জন্য রেডি। এদিকে আমি আলু দিয়ে ডালগুলোকে চালগুলোকে দিয়ে তারপরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আর ওইদিকে আবার আমার মেয়ে পেঁয়াজগুলোকে কাটছে, কেটে বলছিল মা পেঁয়াজের বড়া করব। তো আমি বলছি এখন পেঁয়াজের বড়া করলে পরে দোকানটাও বন্ধ করে দিয়েছে, বেসনও নেই ঘরে, তার জন্য আর বড়া করলো না। আর এদিকে আমি চাল ডাল দিয়ে একদম একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে করে নেবো আমি খিচুড়ি। ঝরঝর করে খিচুড়ি হয়ে যাবে আমাদের কড়াইতে, ঝরঝরা খিচুড়ি। আর হালকা বৃষ্টি হচ্ছে তো এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে বলো একটু কমেন্টে। তো আমরা তো খুব ভালো খাই। তো এদিকে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, একাই শুকিয়ে যাবে জলটা। আর এদিকে দেখো মেয়েতে যে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছে, আর চোখ দিয়ে জল ওর টপ টপ করে পড়ছে।
তো এদিকে আমি আবার ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম, তো ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ, তো এই যে সবার জন্য বেড়ে নিয়েছি, সবাই খেতেও চলে এসছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো, কেমন হলো বলো সবাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো।